অবশেষে নানা জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করলেন তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে জনমনে বেশ আবেগ, উৎকণ্ঠা আর অপেক্ষার প্রহর গুনতে দেখা গেছে। সেই অপেক্ষার অবসান শেষ হয়েছে তার দেশে ফেরার মধ্য দিয়ে। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত ছিল বিমানবন্দর এলাকা। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিমানবন্দরের আশপাশের সড়ক, ফুটপাত, খোলা জায়গা জুড়ে জড়ো হয়েছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা। কারো হাতে দলীয় পতাকা, কেউ ব্যানার ও প্লেকার্ড হাতে এসেছিলেন। স্লোগানে মুখর চারপাশ, তারেক রহমান ফিরে এসো, গণতন্ত্র মুক্তি পাক, জিয়া পরিবার এগিয়ে চলো, এমন নানা স্লোগান শুনতে দেখা গেছে। এদিকে তারেক রহমান ৩০০ ফিটে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ৩০০ ফিট এলাকায় আবেগঘন জনসমুদ্রের ঢল। এমনকি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সুবিজঙ্গনে উচ্ছ্বাসের ঢেউ দেখা গেছে। ন্যান্সির কণ্ঠে নেতা আসছে এর মধ্য দিয়ে। তারেক রহমানের আগমনে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের ইয়েলো জোন থেকে পুরো ১২ ঘন্টা ছায়ার মতো তার চারপাশে ঘিরে আছে আইন প্রয়োগকারী সংস্থা সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। বুলেট প্রুফ বাস থেকে বুলেট প্রুফ ড্যাচ সব ধরনের নিরাপত্তা রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কর্মীরাও সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে ভিড় সামলাতে কাজ করছেন। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে শুধু ব্যক্তিগত হিসেবে দেখছেন না, তার এই স্বদেশ আগমনকে বিএনপির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা বলে ভাবছেন তার সমর্থকরা।